একদিন একটি ছোট ছেলে গ্রামের এক পুরনো আমগাছের নিচে খেলছিল। সেই গাছটি অনেক বছর ধরে সেখানে দাঁড়িয়েছিল। গাছটি ছেলেটিকে খুব ভালোবাসত, কারণ ছোটবেলায় সে প্রায়ই গাছটিতে চড়ে খেলত, ডালে দুলত, আর ছায়ায় বসে ঘুমিয়ে পড়ত। দিন যায়, ছেলে বড় হতে থাকে। সে আর গাছের কাছে আসে না। গাছটি কষ্ট পায়, কিন্তু কিছু বলে না। একদিন বড় হয়ে ছেলেটি গাছের কাছে এল। গাছ খুশি হয়ে বলল, এসো এসো, আমার ডালে চড়ো, খেলো আমার সঙ্গে গি। ছেলে বলল, না, আমি এখন বড় হয়েছি। আমি খেলতে চাই না। আমি কিছু টাকা চাই। আমার একটু সাহায্য দরকার। গাছ ভাবল, তারপর বলল, আমার ফল নাও, শহরে গিয়ে বিক্রি করো। তোমার কিছু টাকা হবে গি। ছেলে খুশি হয়ে সব আম পেড়ে নিল। তারপর অনেকদিন আর এলো না। বছর পেরিয়ে আবার এলো। কি চাও এবার? গাছ জিজ্ঞেস করল। ছেলে বলল, আমি একটা বাড়ি চাই, যেখানে আমি আমার পরিবারকে রাখতে পারি গি। গাছ বলল, আমার ডালপালা কেটে নিয়ে যাও। কাঠ দিয়ে বাড়ি বানাও। ছেলে আবার খুশি। সে গাছের সব ডাল কেটে নিয়ে চলে গেল। গাছটি তখন শুধুই একটি খোঁড়া গুঁড়ি। অনেক বছর পর বৃদ্ধ বয়সে ছেলে আবার ফিরল। দুঃখিত বন্ধু, গাছ বলল, এখন আর কিছু নেই আমার দেয়ার মতো গু। বুড়ো মানুষটি বলল, আমি এখন কিছু চাই না। আমি শুধু বসে একটু বিশ্রাম নিতে চাই। গাছ বলল, এসো, আমার গুঁড়িতে বসো। এটা এখনো শক্ত আছে গি। ছেলে বসে পড়ে। গাছটি শান্তি পায়। শিক্ষা: আমাদের জীবনে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে, মা, বাবা, শিক্ষক বা প্রকৃতি, তাদের আমরা অনেকবার ভুলে যাই। কিন্তু তারা সবসময় নিঃস্বার্থভাবে আমাদের পাশে থাকেন। তাদের সম্মান করা, ভালোবাসা ফিরিয়ে দেয়া আমাদের দায়িত্ব।